একটা জঙ্গলি জানোয়ারের সন্ধানে এসেছি। তাই নাকি? ওদিককার জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার পাবে, এদিকেও পেতে পারি। জানোয়ার তো সব জায়গাতেই আছে, শুধু চিনে নিতে হয় কোনটা কতখানি হিংস্র। কি সুধাংশু বাবু, শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তোকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক। তাহলে এদের জন্য সব ব্যবস্থা করে ফেলুন, ওই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি। টিচার আইডিন, ডেটল, তুলো, ব্যান্ডেজ, আমাদের বড় বউ সব ব্যবস্থা করেই রেখেছে। ঝামেলা হয়েছে? না না না, পুলিশ না। নমস্কার নমস্কার সুধাংশু বাবু। নমস্কার। কি শিবনারায়ণ, তোমার 10টা বাজলো? 10টা? ঠিক। আমার বাঁশকুল ম্যানেজার কালীনাথ তো বললো আপনি 11টার সময় ডেকেছেন। আগে না, আমি তো কালীবাবুকে বলেছিলাম 10টা। তাই নাকি? এবার দেখছি কানের যন্ত্রটা কিনে ফেলতেই হচ্ছে। জানেন সুধাংশু, আমি ছেলেবেলা থেকে একটু বেশি শুনি। কেউ 4 বললে 5 শুনি, 10 বললে 11 শুনি। আর যদি কেউ টাকা চায় তখন কি 25 বললে 50 দাও? না, তখন আবার কম শুনি। বুঝলেন? কম শোনো? মানে 25 চাইলে 5 দিই। মতি, তুই এখন যা, কাল সকালে মাইজিকে ফুল দিয়ে আসিস। হ্যাঁ, এখন যাতে এখান থেকে। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকেছিলাম শিবনারায়ণ, এই যে লাইন দিয়ে 50টা গাছ তোমার লোকেরা কাটতে দিচ্ছে না, বলছে এ নাকি তোমার গাছ। এর মানে কি? নকশা তাই বলছে স্যার। নকশা তো আমার কাছেও আছে শিবনারায়ণ। ঠিক আছে, আপনি সেই নকশা দেখে নেবেন সুধাংশু বাবু। গাছগুলো আমার না। রেঞ্জার সাহেব যখন এসে গাছে দাগ দিচ্ছিলেন তখন তোমার মনে আছে বোধহয়, তোমার নামও এস দিয়ে এবং আমার নামও এস দিয়ে বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমার এলাকার গাছে শুধু এস লেখা থাকবে আর আমার গাছগুলো থাকবে এস এন। সরি, এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি চোর? আমি বলছি না, নকশা বলছি। নকশা নয়, এরপর কোর্ট বলবে কে চোর। বেশ, আমিও দেখবো গাছগুলো তুমি কিরকম করে কাটো। চ্যালেঞ্জ করবেন না, হেরে যাবেন। চলি, যাওয়ার পথে বেশ ঠান্ডা বিয়ার কিনে নিয়ে যাই। দুপুরবেলা বিয়ার আর মুরগির মাংস খেয়ে ঘুমানো যাবে। কাল আবার অনেক কাজ, 50টা গাছ কাটাতে হবে। আমি কাল সকালে নিজে এখানে এসে দাঁড়াবো, দেখি ওরা কি করে গাছ কাটে। সুন্দর গান গাও তো বাবা। হ্যাঁ, মায়ের কাছ থেকে শিখেছি, শুনে শুনে। আমার মাও আপনার মতো শ্রীকৃষ্ণের পুজো করেন। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। উনি কোথায়? কলকাতায়। তুমি বুঝি এখানে বেড়াতে এসছো? বেড়াতে না, একটা জঙ্গলি জানোয়ারের সন্ধানে এসেছি। তাই নাকি? ওদিককার জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার পাবে, এদিকেও পেতে পারি। জানোয়ার তো সব জায়গাতেই আছে, শুধু চিনে নিতে হয় কোনটা কতখানি হিংস্র। I suppose you are right, absolutely right. খুঁজে যাও, পেলেও পেতে পারো। তবে লোকে মণিমুক্ত খুঁজে বেড়ায়, তুমি জঙ্গলি জানোয়ার খুঁজছো। That's very interesting. হ্যাঁ শোনো, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি সুপ্রকাশকে ঘুম থেকে তুলে অফিসে পাঠিয়ে দাও।
হ্যাঁ শোনো, আরেকটা কথা শোনো, মাথা গরম করো না কিন্তু। শিবনারায়ণ বাবু লোক সুবিধের নয়, কথাবার্তা বলে মিটিয়ে নিও, নইলে আবার কিসব খুন খারাপই হবে। আপনার কথা শুনে মনে হলো কোনো ঝামেলা টামেলা। হ্যাঁ, ওই পাশের জঙ্গলে শিবনারায়ণ বাবু কি সব গাছ টাছ কাটা নিয়ে বচসা হয়েছে, আজ তার মীমাংসা হবে। হ্যাঁ, ভারী খারাপ লোকের শিবনারায়ণ বাবু। তোমার নাম কি গো? হ্যাঁ, প্রতীক। কি আবার কি বিচ্ছিরি নাম? তোমার নাম হওয়া উচিত ছিল বাঁশি বাবু। কি সুন্দর বাঁশি বাজালে। ফাজিল মেয়ে। আয়, প্রসাদগুলো বেরিয়ে। কেষ্ট বাবাজি, ইউ আর গ্রেট। আস্তে আস্তে খেল শুরু, তোমার জবাব নেই। এবার আমার খেলাটা দেখো। শিবনারায়ণ, এদের গাছ কাটতে বারণ করো। রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন, 2-4 দিনের মধ্যে এসে যাবেন, তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার। বাবু, এই রেঞ্জার মানে কি? এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার। তোমরা কাজ করে যাও। জীবন, জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো। আচ্ছা, পুলিশ? পুলিশ দেখাচ্ছেন? দাঁড়ান, উনি যখন পুলিশ ডাকছেন না, তখন আপনিই বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন? ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। আপনি আমার সম্পত্তিটা সামলান, আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি। আচ্ছা বাবু, এনপুর দিচ্ছে। ছোড়া, এখন গাছটাতে শুধু এস লেখা আছে, তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু। তুমি কি 3rd-person সিঙ্গেল নাম্বার আমাদের ব্যাপারে নাক গলা দেখছ? 4 ফুট 2 ইঞ্চি, 1 6 মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো, বুঝেছিস? বাবু, বাবু আপনি তো বলছেন না আমাকে রুল কাট দিয়ে মাপছে, আপনি তো বলুন। বলছি কি সুধাংশু বাবু, শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তো ওকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক, আর প্রতীক মানে চিহ্ন। চিহ্ন? চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে। আহা, কিনে ফেলেছে? তাহলে এদের জন্য সব ব্যবস্থা করে ফেলুন, ওই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি। টিনচার, আয়োডিন, ডেটল, তুলো, ব্যান্ডেজ, আমাদের বড় বউ সব ব্যবস্থা করেই রেখেছে। তাহলে শুরু করা যাক। বানাচ্ছিলেন? খেয়ে মোটা হচ্ছে না? বাবু, আমাদের মারবে। জয় কেষ্ট বাবাজি। বাবু, কেটে পড়ি। চল কেটে পড়ি। তোমার তো দেখছি অনেক গুণ, বাঁশি বাজাতে পারো, গান গাইতে পারো, আবার মারামারিও করতে পারো। বেশ, আরো অনেক গুণ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের এখানে একটা ভালো রেস্ট হাউস আছে, তুমি ইচ্ছে করলে সেখানেই। এখানে বিশ্রাম করতে আসেনি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে বটে, তুমি এসেছো এক হিংস্র জানোয়ারের সন্ধানে। পেয়েও গেছি, শুধু ধরার অপেক্ষা। বাহ, তুমি তো বেশ কথা বলো। তা কদিন থাকবে? আমি মাকে কথা দিয়ে এসেছি, মাস খানেকের মধ্যে ফিরবো। মাকে বুঝি খুব ভালোবাসো? মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আই সি। যাই হোক, সন্ধ্যাবেলায় জীবনকে পাঠাবো, বাড়িতে এসো, ভালো করে আলাপ করা যাবে। হ্যাঁ, কিন্তু উনি কোথায় থাকবেন না জানলে। কেন, এদের সঙ্গে?
কি ভাই তোমাদের সাথে থাকতে দেবে তো আমাকে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। চলো আজ আমাদের পরব আছে। আসেন বাবু, আসেন আসেন এসো না। আসেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।